প্রিয় দলের পতাকা টানাতে গিয়ে গাছের মগডালে উঠলেন এক যুবক, কিন্তু পরক্ষণেই ঘটল চরম এক বিপত্তি। মাঝ আকাশে গাছের ডালে হঠাৎ অচেতন হয়ে পড়লেন তিনি। কদম গাছের মগডালে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে থাকা সেই যুবককে বাঁচাতে তখন শুরু হয় ফায়ার সার্ভিসের রুদ্ধশ্বাস এক উদ্ধার অভিযান, যা পুরো এলাকার মানুষকে স্তব্ধ করে দেয়। খেলার প্রতি অন্ধ উন্মাদনা যে কোনো মুহূর্তে কতটা ভয়ানক হতে পারে, এই ঘটনাটি তারই প্রমাণ। প্রিয় দল পর্তুগালের প্রতি ভালোবাসায় যেন কাল হতে বসেছিল ৩০ বছর বয়সী শামীম মিয়ার জন্য। কদম গাছে উঠে পতাকা লাগানোর সময় হঠাৎ অসুস্থ হয়ে তিনি উপরে অজ্ঞান হয়ে পড়েন। তখন নিচে থাকা স্বজন ও স্থানীয়দের চোখের সামনে চরম আতঙ্ক। সামান্য একটু নড়চড় হলেই নিশ্চিত বড় দুর্ঘটনা। গা শিউরে ওঠা এই ঘটনাটি ঘটেছে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বৈরী হরিণমারি এলাকায়। শনিবার বেলা ১১টার দিকে শহীদুলের ছেলে শামীম যখন গাছের ওপর জ্ঞান হারান, তখন স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেন। পলাশবাড়ী ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিশেষ কৌশলে গাছে উঠে অচেতন শামীমকে নিরাপদে নিচে নামিয়ে আনে এবং প্রাথমিক চিকিৎসা দেয়। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপের কারণেই অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো গেছে বলে জানান স্থানীয়রা। তবে এই ঘটনা এলাকা জুড়ে বড় এক উদ্বেগের জন্ম দিয়েছে। ফুটবল উন্মাদনায় মাতোয়ারা হয়ে সমর্থকরা যেভাবে উঁচু গাছ, বৈদ্যুতিক খুঁটি কিংবা বহুতল ভবনে উঠে পতাকা টানাচ্ছেন, তাতে প্রতিনিয়ত বাড়ছে প্রাণহানির ঝুঁকি। ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে এমন অসতর্কতায় মৃত্যুর ঘটনাও ঘটেছে। খেলাধুলার প্রতি ভালোবাসা প্রকাশ ইতিবাচক হলেও তা যেন জীবনের ঝুঁকির কারণ না হয়, এমনটাই বলছেন সচেতন মহল। এদিকে পলাশবাড়ী ফায়ার সার্ভিসের পক্ষ থেকেও নাগরিকদের সতর্ক করে ফুটবলের এই আনন্দের মধ্যেও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, বাংলা টিভি।